টুপি মাথায় দেন না, এটা সুন্নাহ মুস্তাহাব্বা দিলেন না, গুনাহ হবে না। কিন্তু যদি আপনি টুপি মাথায় দেওয়ার কারণে কাউকে বেজ্জতি করেন, টুপি কেন মাথায় দিলা এই জন্য তারে জেলে দেন, তাহলে ওলামাদের ফতুয়া হলো কোন সুন্নাহকে এনকার করলে ঈমান থাকে না। কথা কি বোঝেন? আপনি মাথায় দেন না, এই যে আমি টুপি খুলছি এতে কি আমার গুনাহ হয়ে গেছে? না, দিলে ভালো সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। সুন্নাহ মুস্তাহাব্বা ভালো কাজ। কিন্তু কেউ যদি টুপিটাকে এনকার করে, ফালাইয়ে দেয়, লাথি মারে, ঈমান থাকবে? সুন্নাহকে এনকার করলে ঈমান শেষ। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে টুপি মাথায় দিলেন না, এটা একটা কথা। আর একটা হলো টুপি মাথায় কেউ দিছে, তারে আপনি চাপ্পা ধরলেন, তারে আপনি জেলে দিলেন, তারে খারাপ বললেন, গালি দিলেন, এই টুপিওয়ালা সর বেটা, ছোট করলেন, ঈমান শেষ। এবার বলুন তো, কোরআন দিয়ে রাষ্ট্র কি রাসূল চালান নাই? দোয়া করেন নাই? চেষ্টা করেন নাই? চালাইয়া দেখান নাই? এখন আমরা যারা ওই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলি, আপনি যদি তাদেরকে মৌলবাদী বলে গালি দেন, ঈমানটা থাকবে কেমনে? বরং কোরআনের রাজনীতির কথা যদি বলে, একদল ঈমানদার দাড়িওয়ালা টুপিওয়ালা বলে আমি রাজনীতি করি না, নিজে পরিচয় দেয় আমি কোনো দলে নাই, তাহলে তুমি মারা গেলে তোমার জন্য নতুন দোয়া বানাইতে হবে। কারণ যারা মোমেন তারা মারা গেলে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। আর তুমি কো আমি কোনো দল করি না, তাহলে রাসূলের দলে তোমারে তুলে দেওয়ার কোনো সুযোগ নেই। আসলে দল করি না এই কথা যারা বলে এগুলো মুনাফিক, সবাই সাথে মিলে চলতে চায়। আর মুনাফিকদের আচরণটাই এমন ছিল, তারা দুদিক ঠিক রাখে। যেখানে আল্লাহ তাআলা নিজে বললেন উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শয়তান, আল্লাহ দল দুইটা আলাদা করলেন, চিহ্নিত করলেন। এক দলকে বললেন তারা আল্লাহর দল, আরেক দলকে বললেন তারা শয়তানের দল। তার দল কয়টা? সবাই বলুন, আবার বলেন। তা আপনি দুই দলের এক দলে থাকতেই হবে। যদি বলেন দল করি না, 3 নম্বর কোন দল তো নাই। রাসূল বললেন মান আলাইহি ওয়াসহাবি, জান্নাতে তো তারাই যাবে যারা আমি নবী আমার সাহাবাদের দলে আছে, মতে আছে। আমার প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আমার রাষ্ট্র ক্ষমতা দাও, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা, সুলতান দাও, রাষ্ট্র ক্ষমতা দাও, নাসিরা, যে রাষ্ট্র ক্ষমতা তোমার দিন কায়েমে সহযোগী হবে। এই যে চোর ধরে হাত কাটো, এই বিধানটা 52 বছরে বাংলাদেশে কায়েম হয় নাই, অথচ এটা তো ফরজ। না হওয়ার কারণ আল্লাহর কোরআন বাংলাদেশের সংসদে ঢুকতে পারে না। যদি এই কোরআনটাকে সংসদে আইনের কিতাব হিসাবে ঢুকায়া দেয়া হয়, তাহলে আগামীকাল থেকে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাবে। ও প্রিয় ভাই, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আপনি দোয়া করলেন না, কাজ করলেন না, আপনি সুবিধাবাদী। সে আপনি দাড়ির সুন্নাহ মানেন, রোজার সুন্নাহ মানেন, হজের সুন্নাহ মানেন, জাকাতের সুন্নাহ মানেন, রাষ্ট্রে ইসলাম লাগবে সে সুন্নাহ মানেন না। কারণ কিন্তু আছে, ওই যে আমি বলছি সুন্নাহ মানে হিসাব কইরা নামাজের ওয়াজ করলে কোন হুজুর মামলা খায় না, রোজার ওয়াজ করলে কোন হুজুর জেলে যায় না, জাকাতের ওয়াজ করলে কোনো আলেম কোনো পীরের খানকা বন্ধ হয় না। কিন্তু যেই মাত্র জমিনে আল্লাহর কোরআনের আইন লাগবে এ কথা বললে জালেমরা খেপে যায়। তখন বিনা দোষ আবু জেহেল বলতো, বাতিজা বেতন না আমি চেষ্টা কইরা ম্যানেজ করমু, তুমি ইমামতি বেশি কইরা করো। কিন্তু আবু জেহেল বুঝছে বাতিজা মোহাম্মদ যে দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মাঝে বিপ্লব আছে। এর অর্থ শুধুমাত্র আল্লাহ একজন আছে, অস্তিত্ব স্বীকার করা সে না, বরং এর মাঝে আছে আল্লাহ আছে যেটা ঠিক, ওই আল্লাহর আইন মানা লাগবে এটাও ঠিক। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এর মানে হলো আবু জেহেল আবু লাহাব তোদের আইন আর মানা যাবে না।